ফাইনালি এনটিএ অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে যে নিট 2026-এর যে এক্সামটা কন্ডাক্ট করা হয়েছিল সেটা সম্পূর্ণভাবে অফিসিয়ালি ক্যান্সেল করে দেওয়া হলো। এবং সেই নোটিশে আরও বলা হয়েছে তারা এক্সাম কন্ডাক্ট করবে এবং তার ডেট শিডিউল খুব তাড়াতাড়ি পাবলিশ করা হবে। তার সাথে সাথে যে অ্যাডমিট কার্ডটা ছিল সেই অ্যাডমিট কার্ডটা ইস্যু করা হবে। তার সাথে সাথে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তারা আলোচনা করেছে, সেগুলো তোমাদের সাথে সামারি হিসেবে বলার চেষ্টা করব। প্রথমত হচ্ছে সিবিআই তদন্ত কিন্তু এখনো চলছে, সেই জন্য কনফার্ম কোথা থেকে কিভাবে পেপারটা লিক হয়েছে সেইটা কিন্তু ক্লিয়ারলি বলেনি এনটিএ। আমরা অনেক নিউজ চ্যানেলের মাধ্যমে দেখেছি বা অনেক টেলিগ্রাম মেসেজ বলো বা ভিডিওর মাধ্যমে, যেমন একটা টেলিগ্রামের ভিডিও খুব ভাইরাল হয়েছিল যেখানে দেখা যায় যে 1 মে পেপার কিন্তু ডিস্ট্রিবিউট করা হয়েছিল কিছু টাকার বিনিময়ে এবং হুবহু সেম পেপার কিন্তু এসেছে। তার সাথে সাথে কিছু ইনভেস্টিগেশন চলেছে। রাজস্থানের যেমন এডিজি সাহেব আছেন বা এসওজি, সেসব জায়গাতে দেখা গিয়েছে যে 410টা কোশ্চেনের মধ্যে 120টা হুবহু কোশ্চেন চলে এসছে, যেটা গেস্ট পেপার হিসেবে দেওয়া হয়েছিল কিছু এজেন্সির দ্বারাতে কিছু টাকার বিনিময়ে। সেগুলো থেকে হয়তো কিছু ক্লু পেয়েছে, সেই জন্য এক্সামটাকে পুরোপুরি ক্যান্সেল করেছে। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে তোমাদের নতুনভাবে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে না। যারা রেজিস্ট্রেশন করেছিলে সেই রেজিস্ট্রেশন ডাটা তাদের কাছে আছে এবং সেই এক্সামটাকে নতুনভাবে তারা অবশ্যই কন্ডাক্ট করবে এবং তার সাথে সাথে তোমাদের নতুনভাবে কোনো ফিজ লাগছে না। যে ফিজটা তোমরা পেড করেছিলে সেই ফিজটা তোমাদের হয়তো ব্যাক করে দিবে এবং তার সাথে সাথে নতুনভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হতে পারে। এবং এখন পর্যন্ত যেহেতু কোনো ধরনের নোটিশ আসেনি, সেটা অনলাইন মোডে এক্সাম হবে না অফলাইন মোডে হবে সেটা সময়ই বলবে, কিন্তু 1 মাসের মধ্যে তোমরা ধরে রাখো যে এক্সামটা হয়ে যেতে পারে। সেই জন্য যাদের ধরো পরীক্ষা খারাপ হয়েছিল তাদের জন্য তো অনেক ভালো খবর। এবার যাদের খুব ভালো এক্সাম হয়েছিল, যারা 600 উপরে পেয়েছিলে, তাদের মা বাবা বলো বা যারা অ্যাসপিরেন্ট আছো তারা হয়তো ভেঙে পড়বে, কিন্তু তোমাদের ভেঙে পড়ার কিছু নেই। যেহেতু এটা এনটিএ ডিসিশন নিয়েছে অফিসিয়ালি, যেহেতু তারা কিছু গন্ডগোল পেয়েছিল এবং তার ক্ষেত্রে তোমাদের কাটআপের উপরে কিন্তু একটা ইম্প্যাক্ট পড়তো, সেই জন্য তারা একটা ভালো ডিসিশন নিয়েছে ভালো বুঝেই। তো তোমাদের এটা মেনে নিতে হবে এবং নতুনভাবে পড়াশোনা করতে হবে। যেহেতু 3 তারিখে এক্সাম শেষ হয়েছে, তো খুব জোর হলে 8-9 দিন তোমাদের মাঝখানে হয়তো অনেকে ভাবছে যে আমি সব কিছু ভুলে গেছি, তো সেরকম কিছু না ভেবে নতুনভাবে স্টার্ট করো পড়াশোনা। 1 মাস মতো সময় পাবে বা 1.5 মাস পাবে, মাঝখানে যে কোনো দিনে কিন্তু এক্সাম হতে পারে। তো সেই জন্য তোমরা প্রিপারেশন নিয়ে থাকো, নতুনভাবে শুরু করতে থাকো। আর এনটিএর কাছে এটুকু আবেদন যে এত কিছু করার পরেও কেন পেপারটা লিক হলো। মানে একটা নোটিশ পাবলিশ করা হলো যে সমস্ত মেডিকেল কলেজের স্টুডেন্টদের শনিবার আর রবিবার, মানে রোববারের দিন পরীক্ষা ছিল, 2 তারিখ 3 তারিখ কোনো ছুটি দেওয়া যাবে না। 3 তারিখ রবিবারের দিনেও কিন্তু আমাদের প্রত্যেকটি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কলেজে ক্লাস দেওয়া হয়েছিল এবং রীতিমতো সবাই কিন্তু সেই ক্লাসগুলোকে অ্যাটেন্ড করেছে। তো এত কিছু হওয়ার পরেও কেন পেপারগুলো লিক হচ্ছে সেটা অবশ্যই প্রশ্ন থাকবে এনটিএর কাছে। এবং এটার সলিউশন কি, মানে যেমন আমরা যেই মেন বা অ্যাডভান্সের ক্ষেত্রে দেখি সেখানে কিন্তু পেপার লিকে অতটা সমস্যা দেখা যায় না। তো সেটা হয়তো অনলাইনে শিফট হয়ে যেতে পারে নিটের পরীক্ষাটা, সেটা হয়তো ভাবনা চিন্তা করছে। তো তোমরা প্রিপেয়ার থেকো, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটি। ধন্যবাদ।